কেমনে আমরা যদি আলিফকে টান দেই একটু নজর করো আলিফ বলে যে আমার নবী আহমদ আর কিছু নয় আলিফ বলবে আমার নবী আহমদ আল্লাহু আকবার বাকে যদি টান দেই বা বলবে আমার নবী বাশির আমার নবী সুসংবাদদাতা এরে মুসলমান তাকে টান দেও টান বলে দিবে তা বলে দিবে আমার নবী তাকি আমার নবী তাকি আমার নবী সবচেয়ে মুত্তাকি আমার নবী খুদাবিরু আমার নবী মুত্তাকি শুধু তাই নাই রে মুসলমান আপনি যদি সাকে টান দেন সা বলবে আমার নবী সাকিব আকাশের ধ্রুব তারা আল্লাহু আকবার শুধু তাই নাই মুসলমান জিমকে টান দেন জিম বলবে আমার নবী জামিল সবচেয়ে সুন্দর আমার নবীর চাইতে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানায় নাই আল্লাহু আকবার হাকে টান দিবেন হা বলবে আমার নবী হামিদ সবচেয়ে বড় প্রশংসাকারী খাকে টান দিবেন খা বলে দিবে আমার নবী খাতামুন নবিয়্যিন আমার নবী খাতামুন নবিয়্যিন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদা আমার নবীর পরে কোনো নবী নাই শুধু তাই না আরে মুসলমান দালকে টান দেন এই দাল বলে দিবে আমার নবী দাইয়ান ইলাল্লাহ بإذنه وسراجا منيرا للعالمين نبي قرآن প্রমাণ রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দিনের নবীর শান নবী আমার মদিনার বুলবুল ওই নবীকে মানবে না যে ওই নবীকে শেষ নবী মানবে না যে তাকবে না ঈমান রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আল্লাহু আকবার وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا رحمة مهداة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کا مٹھایا کفر کا مٹا کر صداقت بتایا محمد کی نشانہ رکھا دل میں ہمیشہ
ताके शावी मर्द कामल उम्मते मुस्तफा। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে গয়াসপুর বাইতুন নূর পূর্ব জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 13তম তাফসিরুল কুরআন মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। আপনাদেরকে কুরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দেওয়া বহুত বড় একটি নিয়ামত এবং রাহমাতুল লিল আলামিন, পুরা জগৎবাসীর জন্য একটি রহমত স্বরূপ, এই বিষয়ে আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে জানায় দিয়েছেন, হে মুমিন বান্দারা, তোমাদের মধ্যে আমি আমার পক্ষ থেকে একজন নবী পাঠাইছি, যেই নবীকে রব্বুল আলামিন মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন বলে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান দান করেছেন, এত মহব্বত করেছেন, এত সম্মান দান করেছেন। কোরআন যদি গাটাগাটি করো কোরআন সেটার প্রমাণ দেয়, হাদিস যদি গাটাগাটি করো হাদিসে এটা প্রমাণ দেয়, সাহাবায়ে কেরামের ভালোবাসায় প্রমাণ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে লক্ষ্য করে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুমিনদের প্রতি বড় দয়া করেছি, বড় মায়া করেছি। বলে কেমনে দয়া করেছেন? রব্বুল আলামিন বলেন, ইয বাআসা ফীহিম রাসূলা, আমি এমন একজন রাসূলকে তোমাদের মধ্যে পাঠিয়েছি, এমন একজন নবীকে তোমাদের মধ্যে পাঠিয়েছি, যেই নবীর মিশন হলো 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবীর 1 নম্বর কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই নবী আপনাদেরকে আল্লাহ তাআলার কুরআন কালামুল্লাহ শরীফ পাঠ করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তোমাদেরকে পাঠ করে শোনাবেন। 2 নম্বর কি? রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তোমাদেরকে পবিত্র করবেন। 3 নম্বর, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বর এবং 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কোরআন শিক্ষা দিবেন, তোমাদেরকে কোরআন শিক্ষা দিবেন, তোমাদেরকে সুন্নাহ শিক্ষা দিবেন, কোরআন সুন্নাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। রব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পূর্বে তোমরা স্পষ্ট ভ্রান্তিতে ছিলে, তোমরা স্পষ্ট গুমরাহিতে ছিলে। কেমনে স্পষ্ট গুমরাহিতে ছিল? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের পূর্বে
দুনিয়াতে আগমনের পূর্বের যুগের দিকে যদি একটু নজর করে একটু যদি লক্ষ্য করি, এই যুগের দর্শনগুলা আমাদের সামনে আসে। এই যুগের কৃতকর্মগুলা, মানুষের কৃতকর্মগুলা আমাদের সামনে স্পষ্ট আকারে আসে। যেই যুগের মধ্যে মা পিতা মাতাকে চিনত না, ছেলে সন্তান মাদেরকে চিনত না, বাবাদেরকে চিনত না, মানুষ একজন আরেকজনের হক মেরে খেত, যত ধরনের পাপাচার ছিল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম দেয়। রব্বুল আলামিন বলেন, কখনো কখনো কাউকে আমি পুরুষ সন্তান দেই, ছেলে সন্তান দান করি, কাউকে আমি মেয়ে সন্তান দান করি। কিন্তু ওই সময় দেখা যায় কোন মানুষ যদি কন্যা সন্তান, রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তোমরা এই যে ঘোর অন্ধকার স্পষ্ট গুমরাহিতে তোমরা ছিলে, এই স্পষ্ট গুমরাহি থেকে আমি রব্বুল আলামিন নবী পাঠায়া তোমাদেরকে আলোর দিকে বের করে দিলাম। জন্য রহমত স্বরূপ পাঠাইছি। এর দুনিয়াবাসী শুধু রহমত নয়, রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রব্বুল আলামিনের পরিচয় হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার হাবিবের পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাবিব হলো আল্লাহর রাসূল। শুধু তাই নয়, এর মুসলমান ভালো করে জানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর আছে। এর মুসলমান ভালো করে তোমরা জানো, আমার হাবিবের পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর আছে। শুধু তাই নয় রে মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এর মুসলমান একটু নজর করো, একটু ফিকির করো, একটু লক্ষ্য করো। বলে কেমনে লক্ষ্য করব? আল্লাহ বলেন, আমার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহর এই 12টি অক্ষরের মধ্যে কোনো নুক্তাওয়ালা অক্ষর নাই। ঠিক তেমনি ভাবে তোমরা আবার আমার হাবিবে কিবরিয়া, আমার হাবিবের দিকে লক্ষ্য করো। আমার হাবিবের পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর আছে। এই 12টি অক্ষরের মধ্যে ঠিক তেমনি ভাবে কোন নুক্তাওয়ালা হরফ নাই। আমি রব্বুল আলামিন আমার হাবিবকে এত মহব্বত করি। শুধু তাই নয় রে মুসলমান, একটি লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি হলাম রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যদি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে আছে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তো ওই আল্লাহর, যিনি বিশ্বের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মুমিন মুসলমান, আমি রব্বুল আলামিন, কিন্তু আমার নবীকে আমি বানাইলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আমি গোটা বিশ্বের মাঝে ঘোষণা করে দিলাম আমি হলাম রব্বুল আলামিন, আর তুমি আমার হাবিব হলে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে মুসলমান, আর একটু নজর করো, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ 30 পারা দিয়েছেন। এই 30 পারা কালামুল্লাহ শরীফকে 29টা হরফের মধ্যে সাজিয়েছেন। এই 29টা হরফের মাধ্যমে পুরা কালামুল্লাহ শরীফকে সাজিয়েছেন। এই কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা রয়েছে। এই 114 খানা সূরার মধ্যে রব্বুল আলামিন 114 খানা সূরাকে রব্বুল আলামিন 29টা হরফের মাধ্যমে সাজিয়েছেন। রব্বুল আলামিন
তার হাবিবকে এমন ভাবে মহব্বত করেন, এমন ভাবে ভালোবাসেন। আপনি যদি একটু নজর করো, আপনি যদি একটু লক্ষ্য করুন, এই 29টা হরফ দিয়ে রব্বুল আলামিন তার কালামকে সাজিয়েছে। এই 29টা হরফ দিয়ে রব্বুল আলামিন 114টি সূরাকে সাজিয়েছে। ঠিক তেমনি ভাবে এই 29টা হরফ দিয়ে আমার নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো বর্ণনা করেছে। কেমনে? আমরা যদি আলিফকে টান দেই, একটু নজর করো, আলিফ বলে যে আমার নবী আহমদ, আর কিছু নয়, আলিফ বলবে আমার নবী আহমদ, আল্লাহু আকবার। বাকে যদি টান দেই, বা বলবে আমার নবী বাশির, আমার নবী সুসংবাদদাতা। এরে মুসলমান, তাকে টান দেও, টান বলে দিবে, তা বলে দিবে আমার নবী তাকি, আমার নবী তাকি, আমার নবী সবচেয়ে মুত্তাকি, আমার নবী খুদাবিরু, আমার নবী মুত্তাকি। শুধু তাই নাই রে মুসলমান, আপনি যদি সাকে টান দেন, সা বলবে আমার নবী আস-সাকিব, আকাশের ধ্রুব তারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নাই মুসলমান, জিমকে টান দেন, জিম বলবে আমার নবী জামিল, সবচেয়ে সুন্দর। আমার নবীর চাইতে এত সুন্দর, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানায় নাই, আল্লাহু আকবার। হাকে টান দিবেন, হা বলবে আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। খাকে টান দিবেন, খা বলে দিবে আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদা, আমার নবীর পরে কোনো নবী নাই। শুধু তাই নয়, আরে মুসলমান, দালকে টান দেন, এই দাল বলে দিবে আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। শুধু তাই নয়, জালকে টান দেন, আমার নবী জাকি, আমার নবী জাকি, আমার নবী মেধাবী। শুধু তাই নয়, রাকে টান দেন, রা বলবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। জাকে টান দেন, যা বলবে আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ার থেকেও রব্বুল আলামিন জান্নাতকে পরিদর্শন করে এসেছেন, জান্নাত দেখে এসেছেন। আমরা জানি মেরাজের ঘটনাতে, মেরাজের রজনীতে রব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এসেছেন। যাকে টান দেন, যা বলবে আমার নবী জাইরুল জান্নাহ। শুধু তাই নয়, আপনি যদি সিনকে টান দেন, সিন বলে দিবে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন। শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুযনিবিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দাদের, গুনাহগার উম্মতদের সুপারিশ করবে। শিন বলে যে আমার নবী শাফিউল মুযনিবিন। শুধু তাই নয়, আপনি যে সাদকে টান দেন, সাদ বলে দিবেন আমার নবী সফিউল্লাহ, আল্লাহ তাআলার মনোনীত বান্দা। শুধু তাই নয়, দাদকে টান দেন, দাদ বলবে আমার নবী দামিন, উম্মতের জিম্মাদার, আল্লাহর নবী উম্মতের জিম্মাদার। শুধু তাই নয় রে মুসলমান, একটু লক্ষ্য করো, আপনি যে তোয়াকে টান দেন, আমার নবী তয়্যিব, আমার নবী তাহির, আল্লাহু আকবার। জোয়াকে টান দেন, জোয়া বলে দিবে আমার নবী জাহির, আমার নবী জাহির, আমার নবী গায়েব জানেন না, আমার নবী জাহির। শুধু তাই নয়, আইনকে টান দেন, আমার নবী আব্দুল্লাহ, গাইনকে টান দেন, গাইন বলে দিবে আমার নবী গায়ুর। সবচেয়ে বেশি আত্মমর্যাদা বুধওয়ালা আমার নবী, আত্মমর্যাদাশীল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আগয়ারু মিনকুম, হে উম্মত, আমি তোমাদের সবার চাইতে আমার আত্মমর্যাদা বেশি। আপনি যদি ফাকে টান দেন, ফা বলে দিবে আমার নবী আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী। শুধু তাই নয়, আপনি যদি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন, কুরআনের তেলাওয়াতকারী, কুরআনের তেলাওয়াতকারী। কাফ বলে দিবে আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি যদি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আমার নবী শয়তান নিন্দা করেছেন, সবচেয়ে বড় নিন্দাকারী। শুধু তাই নয়, আপনি যদি মিমকে বলেন, মিম পরিচয় দিবে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। শুধু তাই নয়, মুহাম্মদ, মিম বলবে আমার নবী মুহাম্মদ, মিল বলবে আমার নবী মুজাম্মিল, মিন বলবে আমার নবী মুদ্দাসির। শুধু তাই নয়, মিম বলবে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনি যদি নুনকে টান দেন, নুন বলে দেওয়ার নবী নাযীর, উম্মতকে ভীতি প্রদর্শন করে জাহান্নামের দিকে যায় না, আসো আসো জান্নাতের পথে আসো। এরে মুমিন মুসলমান, নুন বলে দে আমার নবী নাযীর। আল্লাহু আকবার। ওয়াও যদি বলে, ওয়াও বলবে আমার নবী ওয়াকিল। আল্লাহু আকবার। হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, পুরা জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এরে মুসলমান, কোরআনের এই হাটা পরিচয় দেন আমার নবী হাদি লিল আলম। আপনি হামজাকে টান দেন, হামজা বলবে আমার নবী আল আমিন, আমার নবী আল আমিন। আল্লাহু আকবার। আপনি যদি এই 29টা হরফের 29 নম্বর হরফকে টান দেন, এই ইয়া ইয়া বলে দিবে রব্বুল আলামিন আমার নবীর নাম কত মায়া করে ডাক দিয়েছে, ইয়াসিন। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দিনের নবীর শান। নবী আমার, নবী আমার মদিনার বুলবুল, ওই নবীকে মানবে না যে, ওই নবীকে শেষ নবী মানবে না যে, তাকবে না ঈমান। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া করেছেন, রব্বুল আলামিন এত ভাবে মায়া করেছেন। রব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিমকে উপাধি দিয়েছি, ইব্রাহিম হলো খালিলুল্লাহ, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি হাবিবুল্লাহ। এরে মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী তোমাকে আলামিনের জন্য, তোমাকে আলমের জন্য, তোমাকে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদার। আমি হলাম কি রহমতের নবী, আমি হলাম হেদায়েতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের নবী বানিয়ে পাঠিয়েছেন, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমান, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত, মুমিনের জন্য রহমত। আমরাও জানি কাফিরের জন্য রহমত। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী বাতাসের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। এটা মুমিন মুসলমানদের বিশ্বাস। কিন্তু অনেক সময় প্রশ্ন আছে, নবী তো মুমিনের জন্য রহমত, কিন্তু কাফিরের জন্য কেমনে রহমত হইল? এটা তো বুঝে আসে না, এটা বুঝে আসে না। এই প্রশ্নের জবাব আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাসিরের মধ্যে একটা হাদিস এনেছেন। হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, ওগো আল্লাহ তাকে দ্বীনের বুঝ দাও, ওয়া আল্লিমহু তাউইল, আল্লাহ তাকে তুমি কোরআনের ব্যাখ্যার শিক্ষা দাও। এর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, আমার নবী যেমনি ভাবে মুমিনের জন্য রহমত, ঠিক তেমনি ভাবে কাফিরের জন্য রহমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাবিআহু কানা লাহু রাহমাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করবে, রাসূলের রিসালাতের স্বীকারোক্তি দেবে, যদি এই দুই কথা মানে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই ব্যক্তির জন্য নবী দুনিয়া আখিরাতে রহমত। আবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু ওয়ামান লাম ইয়াতবাহু, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, এর মানে কাফের। কাফের কি যদি আল্লাহর রাসূলকে না মানে তারপরেও নবী কাফিরের জন্য রহমত, কেমনে রহমত? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উফিয়া মিম্মা কানা ইবতালা বিহি সাইরুল উমাম মিনাল খাসফি ওয়াল মাসকি ওয়াল কাযফি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রাসূলকে মানে না, কাফেরের জন্য আমার নবী রহমত কেমনে? বলে পূর্ববর্তী উম্মতেরা তার যা স্বজাতি তার নবীকে না মানার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কেমনে? অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিটারে দোষাইয়া দিয়েছে, দোষানোর মাধ্যমে নবীকে স্বীকৃতি না দেওয়ার কারণে পরবর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে জমিন দোষানোর মাধ্যমে। ঠিক তেমনি ভাবে অনেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শিলা বৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, দেখা যায় যে অনেক উম্মতেরা তার নবীকে স্বীকার না করার কারণে আল্লাহ তাআলা ওই উম্মতদের আকৃতি পরিবর্তন করে দিয়েছেন, মাসখের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাতে আসার কারণে আল্লাহ তাআলা তার নবীর কোন উম্মতকে মাসখ করবেন না, আকার আকৃতি পরিবর্তন করবেন না, সমূলভাবে আকার আকৃতি পরিবর্তন করবেন না। কোন মানুষকে একসাথে সবভাবে এক জনগোষ্ঠীকে আকার আকৃতি পরিবর্তন করবেন না। মানুষ থেকে বানর বানাবেন না, বানর থেকে মানুষ বানাবেন না, মানুষকে গুড়ায় পরিণত করবেন না। মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দুনিয়াতে আসার কারণে আল্লাহ তাআলা কোন মানুষকে বানরে পরিণত করবেন না, গুড়ায় পরিণত করবেন না, ছাগলে পরিণত করবেন না। আল্লাহ রাসূলের বরকতে কাফির পর্যন্ত এই আকার আকৃতি প্রকৃতি পরিবর্তন হওয়া থেকে এখনো মুক্ত আছে। কিসের কারণে? আমার নবীর কারণে। এর জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কাফিরের জন্য রহমত। আল্লাহু আকবার। আমার নবী কাফিরের জন্য রহমত। শুধু তাই নয়, আমার নবী থাকার কারণে কাফির এখন পর্যন্ত, আল্লাহু আকবার, এখন পর্যন্ত নবীকে না মানার কারণে, নবীকে মানে না। এর জন্য ইন্ডিয়ার মতো রাষ্ট্র, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইন্ডিয়ার মতো রাষ্ট্র এখন পর্যন্ত তার বুক ফুলাইয়া হাঁটতে পারে রসুলের কারণে। কারণ আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কেঁদেছিল। আল্লাহ তাআলা রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন, ওগো রাসূল, আমি তোমার উম্মতকে আগের উম্মতের মতো সমূলয় ধ্বংস করে দেব না। এর জন্য দেখা যায় রসুলকে মানে না, আল্লাহকে মানে না, আল্লাহর সাথে শরীক করে, অংশীদার করে, ওয়াহদানিয়তের স্বীকার করে না, আল্লাহকে মানে না, আল্লাহর সাথে শরীক করে। এর জন্য দেখা যায় এখন পর্যন্ত রসুলের বরকতে ইন্ডিয়ার মতো দেশ এখন পর্যন্ত অবস্থায় বাকি আছে, ফ্রান্সের মতো দেশ এখন পর্যন্ত বুক ফুলায় আটে। কারণ কি? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। এরে মুসলমান, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ওগো কিলা ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, ওগো আল্লাহর রাসূল মুশরিকদের বিরুদ্ধে আপনি দোয়া করুন, আপনি বদদোয়া করুন। আপনি তো দাওয়াত দেন, আপনার দিন মানে না, আল্লাহ তাআলার দিন মানে না, আল্লাহ তাআলাকে মানে না, মুশরিকদের প্রতি আপনি বদদোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে সাহাবী, এরে লোক, ইন্নামা লাম উবআস লাগানান, আল্লাহ তাআলা তো আমাকে লানতকারী হিসেবে পাঠায় নাই, অন্যের প্রতি বদদোয়া করব এর জন্য তো আল্লাহ তাআলা আমাকে পাঠায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা বুইস্তু রাহমাতান, আমি তো রহমত নিয়ে এই দুনিয়াতে এসেছি, আমি কেমনে তার বিরুদ্ধে বদদোয়া করি। ওই সময় পর্যন্ত আমার রাসূল কাফির মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, কারণ কি আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। আরেকটা ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি, যেই ঘটনাটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের লিডারদেরকে দাওয়াত দেয়, এরে ভাই, আমি তো মক্কা থেকে এসেছি কোনো ধন সম্পদ নেওয়ার জন্য না, তোমাদের সম্পত্তিতে বাঘ বসানোর জন্য না, আমার ব্যক্তি স্বার্থে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে একটা দাওয়াত দেওয়ার জন্য। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, সাথে সাথে আমি নবী মুহাম্মদ কে রাসূল বলে স্বীকার করো। এই দাওয়াত নিয়ে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর মানুষের দ্বারে দ্বারে যায়, বারে বারে যায়, ঘরে ঘরে যায়, লিডারদেরকে দাওয়াত দেয়, আমি তো দিনের দাওয়াত নিয়ে এসেছি। ও ভাই মুসলমান, একটু লক্ষ্য করো, ওই সময় লিডাররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতগুলা কবুল করে নাই, যুবকদেরকে বলে দিয়েছে, পিচ্চিদেরকে বলে দিয়েছে, মক্কা থেকে এক ব্যক্তি আসছে, এই ব্যক্তি তো সুস্থ না, ওই ব্যক্তি তো পাগল, আমার নবী পাগল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তুমি তো পাগল নাই, তুমি তো মাজনুন নয়, পাগল নয়। ওই তায়েফবাসীরা বলে আমার নবী পাগল, এর জন্য যুবকদেরকে লেলাইয়া দিছে, আমার নবীর প্রতি তারা পাথর দিয়ে ঢিল মারে, যেই ঢিলের কারণে পাথরটা রাসূলের মাথা মুবারকের মধ্যে লাগে, মাথা মুবারক থেকে দেখা যায় রক্ত পড়ে, শরীর মুবারকে লাগে, শরীর মুবারক থেকে রক্ত পড়ে, আল্লাহু আকবার, পায়ের মধ্যে লাগে, পায়ের থেকে রক্ত পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে জর্জরিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা বুঝাইয়া দিছে রাসূল পাগল। আল্লাহ বলেন, ও রাসূল তুমি তো পাগল নাই, দিনের দাওয়াতের জন্য গিয়েছিল। এই অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে ডাক দেয়, এরে জিবরিল যা আমার হাবিবের কাছে যা, গিয়া বল, ওগো আল্লাহর রাসূল, তোমার হাবিব, তোমার আল্লাহ তোমার কাছে পাঠাইছে, আল্লাহর পক্ষ থেকে আমি আসছি, আপনি যদি অনুমতি দেন, এই যে দুইটা পাহাড় আছে, এই পাহাড় বহনকারী ফেরেশতা আছে, এই পাহাড় বহনকারী ফেরেশতাদেরকে যদি আমি অনুমতি দেই, আর আপনি যদি অনুমতি দেন, এই তায়েফবাসীরা পাহাড় দিয়ে পিষে ছাই করে দিব, পিষে তাদেরকে বর্তা বানায়া দিব। ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী বলে, ওরে জিবরিল তুমি তো বলছো অনুমতি দিলে পিষে ছাই করে ফেলবো, না
আমি অনুমতি দিব না। আরজু, আমি তো আশা করি, আই ইয়াখরুজুল্লাহু মিন আসলাবিহিম, তাদের ঔরস থেকে, তাদের প্রজন্ম থেকে আল্লাহ তাআলা এমন কতিপয় বান্দা বাহির করবেন যে বান্দাগুলা মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যারা এই মূর্তি পূজা করবে না, যারা এই অন্যায় করবে না, অবিচার করবে না, জুলুম করবে না, পাপাচার করবে না, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করবে, এক আল্লাহর ইবাদত করবে। মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, আল্লাহ তাআলা এক হিসাবে স্বীকার করবে, এক হিসাবে ইবাদত করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, রব্বে কারীমের সাথে শরীক করবে না, অংশীদার করবে না, সব ক্ষমতার মালিকের স্বীকারোক্তি দিবে। এর জন্য এরে জিবরিল, আমি তোমাকে বলছি, তুমি তাদেরকে কখনো ধ্বংস করো না। এরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে মুমিন একটু শুনো, একটু শুনো, এরে মুমিন একটু শুনো, একটু ফিকির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর মারলো, রক্তাক্ত করলো, রক্ত জড়াইলো, দিনের জন্য আনছিলেন, দিনের জন্য আসছিলেন, ব্যক্তি স্বার্থে আসেন নাই, ব্যক্তির জন্য আসে নাই, কারো পক্ষ থেকে আসে নাই, যাদেরকে যে বানাইছে তার পক্ষ থেকে আসছিল, খালিকের পক্ষ থেকে আসছে। আপনার আমার খালিক কে? বলো, জুড়ে জুড়ে বলো, আপনার আমার খালিক কে? আল্লাহ। যেই আল্লাহ আমাকে বানাইছে, ওই আল্লাহ তাদেরকেও বানাইছে। আল্লাহর পক্ষ থেকে আসছিল, আল্লাহর পক্ষ থেকে আসছিলাম, দাওয়াত গ্রহণ করে নাই, আমার পেছনে লাগাইয়া দিছে, পাগল বলে আমাকে গালি দিছে, রক্তাক্ত করেছে। তারপরেও আমি কেন বদদুয়া করব না? কেন বদদুয়া করব না? কারণ হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে বুঝতে পারলাম আমার হাবিব যেমন মুসলমানের জন্য রহমত, ঠিক তেমনি ভাবে কাফির বেঈমানদের জন্য রহমত। যদি রহমত না হইতো তাহলে কাফির বেঈমান কখনো এই পৃথিবীর মধ্যে বুক ফেলায় হাঁটতে পারতো না। এখন বুঝেন, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু, কোনো মানুষ যদি বুঝে, মুসলমান হোক আর অমুসলিম হোক, যে রসুলের করুণার কারণে তারা পৃথিবীতে বেঁচে আছে, তো রসুলকে গালি দেওয়ার কথা, গালি দেওয়ার কথা। কিন্তু দেখা যায় যে এখন পর্যন্ত অনেক নাস্তিক, অনেক মুরতাদ, এখন দেখা যায় অনেক নাস্তিক, অনেক মুরতাদ, অনেক মুশরিক আমার রসুলকে গালি দিতেও তার বুকে বাজে না। কারণ কি? এখন পর্যন্ত আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে, আমাদের গ্রামগঞ্জের একটা সিল্লোক আছে, কার উসিলায় খাও ঠাকুর চিনো না, কার উসিলায় তাকো ঠাকুর চিনো না। কার উসিলায় তুমি পৃথিবীতে থাকতেছো, কার উসিলায় তুমি পৃথিবীতে ভ্রমণ করতেছো, বুক ফুলাইয়া হাঁটতেছো, সুন্দর করে হাঁটতেছো, মন যা চায় তাই করতেছো, ডাইনে চাইলে ডাইনে যাইতেছো, বামে চাইলে বামে যাইতেছো, কোরআনের বিরুদ্ধে অনেক সময় কথা বলো, হাদিসের বিরুদ্ধে কথা বলো, দ্বীনের বিরুদ্ধে কথা বলো, ইসলাম নিয়ে কথা বলো, সবগুলো কার উসিলায় তাকো। তারপরেও তুমি যদি একটু টেনশন করতা, একটু যদি চিন্তা করে, তোমার এই মুখ দিয়ে এগুলা বের হতো না। এরা মুমিন মুসলমান। এবার আমরা জানবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 128 নম্বর আয়াতের মধ্যে, সূরা আলে ইমরানের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, মুমিনদের মাঝে আমি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়ে বড় ইহসান করেছি, বড় মায়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলতেছেন, তোমাদের প্রতি আমি তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়ে বড় ইহসান করলাম, বড় মায়া করলাম। এর মুমিন মুসলমান একটু লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আসমান দিয়েছেন, আসমান দেওয়ার পর আল্লাহ বলে নাই তোমাদের প্রতি আমি দয়া করেছি। জমিন দিয়েছে আমাদেরকে, জমিন দিয়া বলে নাই আল্লাহ তোমাদের প্রতি দয়া করছি। আল্লাহ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিয়েছে,
পা দিয়েছে, নিঃশ্বাস নেওয়ার মতো আমাকে বড় নিয়ামত দিয়েছে। তারপর আল্লাহ বলে না আমি তোমাদের প্রতি ইহসান করেছি? এরে মুমিন মুসলমান লক্ষ্য করো, আসমানের মধ্যে আল্লাহ চন্দ্র দিয়েছে, চন্দ্র দান করে আল্লাহ বলে নাই তোমাদের প্রতি আমি ইহসান করছি। আল্লাহ আমাদেরকে চাঁদ দিয়েছে, চাঁদ দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে বলে নাই ইহসান করেছি। সূর্য দিয়েছে, সূর্য দিয়েও বলে নাই ইহসান করেছি। বাতাস দিয়েছে, আগুন দিয়েছে, পানি দিয়েছে, জান্নাত দিয়েছে, সবগুলা দিয়েছে, বড় বড় নিয়ামত দিয়েছে। এরে মুমিন মুসলমান লক্ষ্য করো, বড় বড় নিয়ামত দিয়েছে। এই নিয়ামতগুলা দেওয়ার পর আল্লাহ বলে নাই বড় ইহসান করেছি। আল্লাহ বলতেছেন আমার হাবিবটাকে তোমাদেরকে দিয়ে বড় ইহসান করলাম, কারণ হাবিব যদি তোমাদের মধ্যে না দিতাম তাহলে তোমরা পূর্বের মতো কন্যা সন্তান জীবিত হলে তোমরা পতিত জীবন্ত দাফন করতে, তোমরা উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করতে। আমার হাবিব দিয়েছি আমি রব্বুল আলামিনকে তোমরা পরিচয় করতে পেরেছো। এর জন্য রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা আল্লাহ বলতেছেন আমি তোমাদের মধ্য থেকে একজন রসুল দিয়ে তোমাদের প্রতি ইহসান করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় ইহসান করেছেন, এত বড় ইহসান করেছেন। কেমনে ইহসান করেছেন? এই নবী যেমন ভাবে দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কাঁদছে, উম্মতের জন্য কাঁদছে, ঠিক তেমনি ভাবে আখিরাতের মধ্যেও কাঁদবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর রহমতের নবীর পরিচয় পাইছো কিনা? রহমতের নবী এমন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি নবীর জন্য স্পেশালি একটা দোয়া দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠাইছে সব পয়গম্বরের জন্য স্পেশাল খাস একটা দোয়া ছিল। ওই দোয়া তারা যাই চাইতো আল্লাহ তা স্পেশাল ভাবে কবুল করত। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি পয়গম্বরকে সকল পয়গম্বরকে দিকে বিশেষ একটা দোয়া ছিলেন, কিন্তু প্রতি পয়গম্বর তার বিশেষ দোয়াটা কাজে লাগাইয়া ফেলছে। কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 950 বছর কওমকে দাওয়াত দিয়েছে লাইলা ওয়া নাহারা, দিনে রাতে দাওয়াত দিয়েছে। দীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার পর কওম তার দাওয়াত কবুল করে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশাল দোয়া কাজে লাগাইছে আর বলছে ওগো আল্লাহ আমি 950 বছর দাওয়াত দিয়ে এই কথা প্রমাণিত হয়েছে, বুঝতে পেরেছি ওরা আর ঈমান আনবে না। তুমি এই দুনিয়ার মধ্যে একটা কাফিরকে তুমি বাঁচাইয়া রাখবা না। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দোয়ার বরকতে কবুল করে নিয়েছে। ইতিহাস আপনারা জানেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ দোয়াটা কাজে লাগাইয়া দিয়েছে। যখন ফেরাউনের কবল থেকে দরিয়ার মধ্যে বাড়ি দিয়েছে, আল্লাহ তাআলা দরিয়া দিয়ে রাস্তা বাইর করে দিয়েছে। বিশেষ দোয়ার ওসিলা নিয়ে দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে। আপনার আমার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক তেমনি ভাবে আমারও একটা দোয়া আছে। ওই দোয়াটা আমি এখন পর্যন্ত খরচ করি নাই, এখন পর্যন্ত আমি কাজে লাগাই নাই, বরং সে রাসূলুল্লাহ বলেন ইন্নী ইখতিবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি মজুদ রেখেছি, আমার দোয়াটা আমি ইনটেক রেখেছি। এই দুনিয়াতে কাজে লাগাইব না, এই দুনিয়াতে কাজে লাগাইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাফাআতান লি উম্মতি, এই দোয়াটা আমার উম্মতের সুপারিশের জন্য আমি ইনটেক রেখেছি, আমি মজুদ রেখেছি। আমার দোয়াটা আমি খরচ করি নাই। কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন পেরেশান হইয়া ঘুরবে, এক নবীর কাছে যাবে, নবী ফিরাইয়া দিবে, অন্য নবীর কাছে যাবে, অন্য নবীও ফিরাইয়া দিবে। এরে মুসলমান, আমার উম্মত যখন পেরেশান হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন সূর্য কাছে চলে আসবে, আমার উম্মতরা কোথায়ও যাইতে পারবে না, কোথায়ও যাইতে পারবে না। দয়ার নবী, দিনের নবী, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন শাফাআতান লি উম্মতি, ওই সময় আমি আমার দোয়াটা আমি ওই সময় কাজে লাগাইবো, আল্লাহ তাআলার কাছে চাইবো, আর আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। কেমন দয়ার নবী, কেমন রাহমাতুল লিল
আলামিন। রে ভাই আপনি এমন কয়টা উদাহরণ নেবেন? আপনার তো কোরআন পড়েন না, হাদিস পড়েন না, খালি দুনিয়ার জাগতিক শিক্ষা। এখন যদি আপনার এই নিঃশ্বাসটা বের হয়ে যায়, একটু পরে আপনার মারা যাওয়ার 1 সেকেন্ড 2 সেকেন্ড, 1 দিন 2 দিন হয়ে যাবে, কিন্তু কি নিয়ে কবরে যাইবেন একটু ফিকির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আমার জন্য কেমন ভাবে রহমত। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে, 36 নম্বর আয়াতের মধ্যে এসেছে, রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত পড়ে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ওগো আল্লাহ, এই মূর্তিরা অনেক মানুষকে গুমরা করেছে, অনেক মানুষকে গুমরা করেছে। আল্লাহ তোমাকে বলাইয়া দিয়েছে, অনেক মানুষকে গুমরা করেছে, যে আমার অনুসরণ করবে তারা তো নাজাত প্রাপ্ত, কিন্তু ওমান আসানি, যে ব্যক্তি আমাকে মানবে না সে তো, এর ব্যাপারে তুমি রব্বুল আলামিন দয়াশীল। ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার 113 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার উম্মতের জন্য কাঁদছে। এই দোয়া পড়ে কিভাবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার উম্মতের জন্য কাঁদছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদে। আমাদের হাবিব যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদে, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদে, হাদিসের মধ্যে আসছে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইয়াদাইহি, হাতগুলা উঠাইয়া দিলেন। আল্লাহু আকবার। আসমানের দিকে হাতগুলা উঠাইয়া দিলেন, এভাবে দিলেন এবং বললেন, আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার উম্মত আর বলে ও বাকা, আর হাউমাউ করে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদের কাছে যাও। আল্লাহ বলেন, ওয়া রাব্বুকা আলাম। অথচ মুহাম্মাদের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো মা ইউবকিহি, মুহাম্মদ কেন কাঁদে, কিসের জন্য কাঁদে? আল্লাহ রাব্বুল আলামিন জানে কিনা? আল্লাহ তাআলা জানে। তারপর নিয়ম পালনার্থে জিবরিলকে বলে, জিবরিল মুহাম্মাদের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো ফাসালহু, তাকে জিজ্ঞেস করো মা ইউবকিহি, মুহাম্মদ কেন কাঁদে? জিবরিল আমিন অর্ডার পায়া হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আসার পর হাবিবকে জিজ্ঞেস করে, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে আসার জন্য, জিজ্ঞাসা করার জন্য, মা ইউবকিহি, কোন জিনিসের কারণে আপনি কাঁদতেছেন? ওগো আল্লাহর রাসূল আমাকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কাঁদে, হযরত ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদে, আমি আমার উম্মতের জন্য কাঁদি। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, কি হাল হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললে, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গিয়ে আল্লাহকে বলেন এই ব্যাপারে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল আবার যাও, ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল্লাহু, মুহাম্মাদের কাছে যাও, গিয়ে তাকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। ও মুহাম্মদ, ও নবী, আপনার রব আপনার উম্মতের ব্যাপারে খুশি করবেন, নারাজ করবেন না। এর জন্য সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমার রব অচিরেই তোমাকে এত দিবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ফাতারদা, রব্বে তোমাকে দিবেন, তুমি সন্তুষ্ট হয়ে যাইবা। সুতরাং উম্মতের জন্য তুমি খাইদো না, উম্মতের জন্য তুমি কাঁদো না। এই রাসূল উম্মতের জন্য সদা সর্বদা কাঁদে, আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বার পর্যন্ত দাঁড়িয়ে না, নমাজে পর্যন্ত আসি না। এই মুবারক মজলিস হইতেছে, এই মুবারক মজলিসের মধ্যে খায়রুল বারিয়া
চড়ব এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে আলোচনা হবে, কোরআনের তাফসীর করা হবে। এখন পর্যন্ত পর্যাপ্ত মানুষ নেই। আপনার আর আমার কপালে দুঃখ আসবে না তো কার দুঃখ আসবে? যদি আপনার ভিতরে নবী মুহাম্মদের প্রেম নিয়ে যেতে পারেন, নবী মুহাম্মদের প্রেম নিয়ে যেতে পারেন, ভালোবাসা নিয়ে যেতে পারেন, যখন কবরের মধ্যে আপনাকে শোয়ানো হবে, শোয়ানোর পরে যখন আপনার কাছে যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, আসার পর পয়গম্বরের কবরের দিকে আপনার কবরটা যখন কানেকশন দিয়ে বলা হবে যে উনজুর ইলা হাজার রাজুল, ওই লোকটির দিকে তাকাও, দেখো কিনা ওই লোকটিকে চিনতে পারো কিনা। মান নবিয়্যুকা, তোমার নবীকে যখন প্রশ্ন করা হবে, যদি প্রেম ভালোবাসা মহব্বত যদি থাকে, ওই সময় আপনি দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট আকারে বলতে পারবেন নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আপনাদের কাছে যদি সব সময় যদি এভাবে বলতে থাকে আর আমলে যদি না আনেন, 1 ইঞ্চিও ফায়দা হবে না। মাগরিবের সময় কাছায় আসছে, গনায়া আসছে, কেনায়া আসছে, সুতরাং আলোচনা প্রায় শেষের দিকে। এরে মুমিন মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জন্য রহমত, পৃথিবীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত। এর জন্য এরে মুমিন মুসলমান, এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রহমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা শায়রের মধ্যে আছে, শায়র বলতেছে মুহাম্মদ নে আকার কুফর কা মিটায়া, कुफर को मिटाकर सदाकत बताया, मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताकि शौवी मर्द कामाल उम्मते मुस्तफा। এর জন্য কবি বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন, আসার পর মুহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসেছেন আর যত কুফরি ছিল, আল্লাহ তাআলার নাফরমানি ছিল, সব নাফরমানিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদা সর্বদা ইত্তেবা করা, অনুসরণ করা। কেমনে রাসূলের অনুসরণ করব? মন মতো অনুসরণ করলে চলবে না, মন মতো অনুসরণ করলে চলবে না। সূরা এই 29 নম্বর পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের আহসানু আমালা, কে কতটুকু ভালো আমল করে এটা আল্লাহ দেখবেন, আকসরে আমল করবেন দেখবেন না, কে কতটুকু বেশি আমল করবে সেটা দেখবেন না, কে কতটুকু ভালো আমল করছে সেটা দেখবে। ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আহসানে আমলের উদ্দেশ্য কি? ফুজাইল ইবনে ইয়াজ বলতেছেন যার আমলটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী, এটার নাম হলো আহসানে আমল। আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এই আমলের জাযা পাবেন, এই আমলের প্রতিদান পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম মোহাম্মদ ভিতরে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতলানো তরিকা, রাসূলের বাতলানো তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।